ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অপটেম ক্লাস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সামনে একটি প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এই প্রবলেমটি অত্যন্ত জটিল, খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। এখানে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2 যখন a কিউব প্লাস a ইনভার্স 3 ইকুয়াল টু 18√3, অর্থাৎ a কিউব প্লাস a ইনভার্স কিউব ইকুয়াল টু 18√3 হলে প্রমাণ করতে হবে a ইকুয়াল টু √3 প্লাস √2। তো আমাদের যেটা দেওয়া আছে, এই ধরনের সমস্যা সমাধান করতে হলে আমাদের এখানে দেওয়া আছে কি a কিউব প্লাস a ইনভার্স কিউব ইকুয়াল টু 18√3। তো ইনভার্সটাকে আমরা সেটা লিখতে পারি বা a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। আর সূচকের নিয়ম অনুসারে আমরা জানি 1/x স্কয়ার ইকুয়াল টু লেখা যায় x ইনভার্স 2, 1/x ইকুয়াল টু লেখা যায় x ইনভার্স 1, 1/x কিউব ইকুয়াল টু লেখা যায় x ইনভার্স 3। আবার x ইনভার্স 3 ইকুয়াল টু লেখা যায় বিপরীত ফর্মে 1/x কিউব, x ইনভার্স 2 ইকুয়াল টু লেখা যায় 1/x স্কয়ার, x ইনভার্স 1 থাকলে সেটাকে লেখা যায় 1/x। তো যে a ইনভার্স 3 তাই এটাকে লেখা যায় 1/a কিউব। যেহেতু x ইনভার্স 3 ইকুয়াল টু 1/x কিউব, সেহেতু a ইনভার্স 3 কে লেখা যায় 1/a কিউব। তো আমরা সেটা লিখে দিলাম। তারপরে লসাগু করব। তো লসাগু হচ্ছে এখানে নিচে মনে মনে একটা মান ধরতে হবে। তো লসাগু হয় কি a কিউব। তো a কিউব, তাহলে এখানে যেহেতু 1, তাহলে a কিউবের সাথে a কিউব গুণ হয়ে যাবে। তো a কিউবের সাথে a কিউব ইনটু a কিউব সরাসরি গুণ হলে হবে এরপর 6। সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে যোগ হয় গুণের ক্ষেত্রে। তো এরপর 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 বা a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু, আমরা যদি ক্রস গুণন করি, ক্রস গুণন করলে 1 এর সাথে a টু দি পাওয়ার 6 প্লাস 1 আর 18√3 এর সাথে a কিউব করলে 18√3 a কিউব লিখতে পারি। বা a টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। আর 18√3 a কিউবকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। এখন এটাকে লিখতে পারি a কিউব এর হোল স্কয়ার, a টু দি পাওয়ার 6 কে a কিউব এর হোল স্কয়ার লিখতে পারি, তার মানে a স্কয়ার মাইনাস 2ab। তাহলে 2a বলতে a কিউব, 2ab। এখন এইখানে একটা বিষয়, 18√3 a কিউব, 18√3 a কিউব, এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে সূত্রের 2, আমরা সূত্রের 2 কে লিখলাম 2, আর এখানে a স্কয়ার লেখা আছে তাহলে লিখলাম এখানে a কিউব স্কয়ার লেখা আছে, তাই আমরা এখানে a বলতে বোঝায় a কিউব কে, এখানে লিখতে পারি a কিউব ইনটু এখানে 18√3 a কিউব আমাদের বানাইতে হবে। তাই 2a কিউব ইনটু 9√3, অর্থাৎ 2 ইনটু 9/3 তাতে হবে 18√3 আর a কিউব। তাহলে আমরা যদি এইভাবে সাজিয়ে রাখি, 2 সূত্রের 2 a কিউব বলতে পারি a, আর এটাকে লেখা যায় অবশিষ্ট লেখা যাবে 9√3। তাহলে এখানে আমাদের 18√3 a কিউব হয়
9 into 2 root 3, 2 into 9 root 3 মানে 18 root 3 আর a কিউব, তার মানে 18 root 3 a কিউব। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সূত্রে ফলানোর জন্য এই এখানে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে b স্কয়ার দরকার, কিন্তু সেই b স্কয়ার তো আর এখানে নেই, তাহলে আমরা b স্কয়ার দিয়ে নিলাম 9 root 3 স্কয়ার। তার মানে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ সূত্রে বললো, কিন্তু 9 root 3 কিন্তু আমরা আমাদের এখানে ছিল না, কিন্তু আমরা নিয়ে আসছি সূত্রে ফলানোর জন্য। যেহেতু সূত্রে ফলানো নিয়ে যে সেটাকে আমরা মাইনাস করে দিলাম, আমদানি আর রপ্তানি, আমদানি করলাম আবার রপ্তানি করে দেব, 9 root 3 এর হোল স্কয়ার, আর এই যে প্লাস 1 সেটা আমাদের এখানে আছে ইকুয়াল টু 0। তাহলে ভিউয়ার্স আবার একটু লক্ষ্য করি, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা a কিউবের হোল স্কয়ার লিখলাম, তাহলে a কিউবের a টু দি পাওয়ার 6 থেকে আমরা এটা লিখতে পারি, আর 18 root 3 a কিউবকে আমরা ভাঙাই এইভাবে লিখতে পারি, শুধু ফলানোর জন্য 2 আর a বলতে a কিউব, আর 18 root 3 a কিউব বানাইতে গেলে বাকি লাগবে 9 root 3। এখন 9 root 3 টি আসলে এখানে b, তাই এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে b, তাহলে আমরা এই b স্কয়ার লিখলাম। এই b স্কয়ার যেহেতু আমরা লিখে ফেলেছি সূত্রে ফলানোর জন্য, তাই একই সাথে আবার মাইনাস করে দিয়েছি, তাহলে তো কোনো সমস্যা হলো না, আর প্লাস 1 এখানে ছিল আছে। তাহলে আমরা এই পুরো বিষয়টাকে অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a বলতে a কিউব, a মাইনাস b 9 root 3 এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 9 root 3 কে আমরা যেহেতু এর হোল স্কয়ার দেওয়া আছে, তার মানে 9 এর স্কয়ার ইনটু root 3 স্কয়ার, তাই 9 এর স্কয়ার দিলে হয় 81, root 3 স্কয়ার দিলে হয় 3 প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এভাবে লিখতে পারি যে এখানে এই এরপরে নেক্সট আমরা লিখতে পারি বা a কিউব মাইনাস 9 root 3 এর হোল স্কয়ার মাইনাস এটাকে যদি গুণ করি তাহলে হবে 3 243 প্লাস 1 ইকুয়াল টু 0, বা a কিউব মাইনাস 9 root 3 এর হোল স্কয়ার মাইনাস 242 ইকুয়াল টু 0। এটার সাথে এটা যোগ করলে 242 হবে, বা a কিউব মাইনাস 9 root 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 242, এইভাবে লেখা যাবে। নেক্সট আমরা লিখতে পারবো যদি উভয় পক্ষকে আমরা রুট করি, বর্গমূল করি, তাহলে হবে a কিউব মাইনাস 9 root 3 এর হোল স্কয়ার বর্গমূল, এখানে আমরা 242 কে লিখতে পারি এরকম 242, বা এটা যদি স্কয়ার রুটে উঠে যাবে, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে থাকবে a কিউব মাইনাস 9 root 3 ইকুয়াল টু, আমরা এটা মুছে ইকুয়াল টু 242 কে যদি আমরা ভাঙিয়ে রাখি 242, এখানে 2 দ্বারা ভাগ করলে 121 কে লেখা যায় 11 দিয়ে 11, অর্থাৎ আমরা 242 ইকুয়াল টু পাই
2 into 11 স্কয়ার 11 into 11 তাহলে 2 into 11 স্কয়ার রুট করলাম বা a কিউব মাইনাস 9 root 3 equal to root 2 into 11 অর্থাৎ আমরা পেলাম a কিউব মাইনাস 9 root 3 equal to 11 root 2 বা আমাদের যেহেতু আমাদের a এর মান বের করতে হবে যে a equal to root 3 plus root 2 প্রমাণ করতে হবে তাহলে আমরা a কিউব বাম পাশে রেখে বাকিটা আমরা 9 root 3 plus 11 root 2 9 root 3 বাম পাশে নেগেটিভ ছিল ডান পাশে পজিটিভ হিসেবে চলে গেল এখন আমরা লিখতে পারি a কিউব ইকুয়াল টু এইখানে একটা বোঝার বিষয় 9 root 3 11 root 2 আমরা জানি এরকম যে আমরা যদি root 3 এর কিউব করি তাহলে পাই 3 root 3 আর যদি root 2 এর কিউব করি তাহলে পাই 2 root 2 এটা আমাদের জানা কিভাবে root 3 এর কিউব করা মানে হচ্ছে আরো একটু স্পষ্ট হোক ধারণাটা root 3 এর কিউব এর মানে হচ্ছে স্কয়ার ইনটু root 3 equal to 3 root 3 root 2 কিউব এর মানে হচ্ছে root 2 স্কয়ার ইনটু root 2 2 root 2 হ্যালো ভিউয়ার্স আমরা root 3 কিউব equal to 3 root 3 আর root 2 কিউব equal to 2 root 2 সেটা আমরা বুঝে দিলাম তাহলে আমরা এখান থেকে সেই কাজটাই করব 9 root 3 তা আমরা 3 root 3 আলাদা করে নিই 3 root 3 প্লাস 6 root 3 তাহলে 3 root 3 প্লাস 6 root 3 9 root 3 তাহলে আমরা এই 9 root 3 এই 3 root 3 আমরা নিয়ে গেলাম প্রথমে যে root 3 কিউব করতে হলে আমাদের 3 root 3 হবে 3 3 আর 6 root 3 আর ওই যে 11 root 2 ওটাকে আমরা লিখতে পারি যেহেতু আমরা এই মাত্র জেনেছি যে root 2 কিউব দিলে 2 root 2 হয় তাহলে আমরা ডান পাশে 2 root 2 নিয়ে নিলাম 11 root 2 হইতে আর লাগে 9 root 2 তার মানে আমরা কি পেলাম 9 root 3 কে ভাঙাই লিখলাম 3 root 3 প্লাস 6 root 3 এবং 11 root 2 কে লিখলাম 2 root 2 নিয়ে নিলাম আগে তারপর 9 root 2 এখন আমরা এটাকে যদি ভাঙিয়ে ফেলি a কিউব ইকুয়াল টু লেখা যায় এইটাকে লেখা যায় root 3 এর কিউব এটাকে আমরা root 3 এর কিউব লিখতে পারি যা আমরা আগেই জেনে আসছি আর এইটাকে লেখা যায় root 2 কিউব তো a কিউব প্লাস b কিউব তাহলে আমরা জানি এরকম একটা সূত্র জানি আমরা যে a প্লাস b হোল কিউব এর সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব তাহলে শুরু এবং শেষ এটা a কিউব এটা b কিউব শুরু এবং শেষ পেলাম তার মাঝখানেটা কি হবে তাহলে আমরা লিখে দিই 3a স্কয়ার বলতে আমরা এখানে বুঝি তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে সুবিধা হয় যে 9 root 2 যেহেতু প্লাস আকারে তো আমরা বোঝার জন্য 9 root 2 কে এই পাশে লিখলাম আর 6 root 3 কে এই পাশে লিখলাম 9 root 2 6 root 3 অথবা পরের লাইনে লিখলেও হতো তাহলে কি 3a স্কয়ার b তাই বলতে কি root 3
স্কয়ার বি বি বলতে √2 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার এই বলতে √3 b স্কয়ার বলতে √2 স্কয়ার। তাহলে আমাদের এই সূত্রে পড়ে গেল এখন যে a কিউব প্লাস 3 এ বলতে এটা 3a স্কয়ার এটা b 3a b স্কয়ার। তার মানে আমাদের সূত্রে পড়ো যে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। তাহলে ওইটাকে লিখতে পারবো কি √3 প্লাস √2 এর হোল কিউব। তাহলে বা a কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে লিখতে পারলাম a প্লাস b হোল কিউব। তো উভয়পক্ষে যদি ঘনমূল করি এটা √3 প্লাস √2 উভয়পক্ষে ঘনমূল করলে তাহলে আমাদের √3 এর 3 আর 3 কাটা যাবে তো থাকবে এরপর 1 তার মানে 1 না দিলেও চলে ইকুয়াল টু এখানেও কাটাকাটি যাবে তো থাকবে √3 প্লাস √2 রুট। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোথাও সমস্যা থেকে থাকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আরও ভালো ভিডিও উপহার দেব ইনশাল্লাহ। এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।